যদি বলি আজ থেকে ৩০০ বছর আগে বাঙালির রান্নাঘরে আলু বলে কোনো সবজিই ছিল না, বিশ্বাস করবেন? লুচি, পরোটা বা পোলাও এর পাশে এই পদটা না থাকলে আমাদের হেঁসেলটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে। বলছি সেই চিরকালীন ক্লাসিক আলুর দমের কথা। এর মশলাদার স্বাদ আর আলুর মোলায়েম টেক্সচার বাঙালির নস্টালজিয়ায় মোড়া। হঠাৎ আলুর কথা কেন? কারণ আজকের এই ভিডিওয়ে মায়ের হাতের বানানো একটা ইউনিক আলুর দমের রেসিপি আর তার সঙ্গে আমার বকবকানি। জানেন কি? আলুর সঙ্গে বাঙালি যতই নিজেকে একাত্ম করে ফেলুক না কেন, আলু কিন্তু আসলে কোনো বাঙালি সবজিই নয়। এর আদি উৎস হলো দূর দক্ষিণ আমেরিকা, বিশেষত পেরুর আন্দিজ পর্বতমালা। কিন্তু এত দূর থেকে এই কন্দ কিভাবে আমাদের রান্নাঘরে প্রবেশ করলো? ইতিহাস বলছে আলু ভারতে আসে পর্তুগিজ নাবিকদের হাত ধরে, সম্ভবত ১৭ শতকের প্রথম দিকে। সেই সময় পর্তুগিজরা এটাকে বাতাতা নামে চিনত। প্রথমে এর চাষ শুরু হয় ভারতের পশ্চিমাঞ্চলীয় উপকূলে। তবে বাংলায় আলুর কদর শুরু হতে বেশ কিছুটা সময় লাগে। কারণ তখন বাংলার বাজারে রমরমিয়ে চলছে কচু আর ওলের মতো কন্দের ব্যবহার। কিন্তু আলুর উৎপাদন ক্ষমতা আর সহজলভ্যতা, এই দুটো গুণই ধীরে ধীরে আলুকে বাঙালির সাধারণ পাতে পৌঁছে দেয়। এইভাবেই একদিন যে আলু ছিল সাহেবদের বিলাসিতা, তা বাঙালি খাবারের রোজ নামচায় প্রবেশ করে যায়। আলু তো এলো, কিন্তু আলু দম হয়ে উঠল কিভাবে? এই আলুর দমের সবচেয়ে পুরনো এবং বিখ্যাত রূপটা হলো কাশ্মীরি আলুর দম। এই পদটি সম্ভবত কাশ্মীরি পণ্ডিতদের ঐতিহ্যবাহী রন্ধন শৈলীর অংশ। সেখানে দই, হিং এবং বিশেষ কিছু মসলা দিয়ে ছোট আলুকে অল্প আঁচে রান্না করা হয়। এই আলুর দমের নামকরণের মূল রহস্য লুকিয়ে আছে মুঘল দরবারের রান্নার পদ্ধতিতে। মুঘলরা তাদের সবকিছু বিশেষ পদ তৈরি করতে দম পক্ত পদ্ধতি ব্যবহার করত। এই পদ্ধতির মানে হলো রান্নার পাত্রটিকে আটা বা ময়দা দিয়ে সিল করে খুব অল্প আঁচে দীর্ঘ সময় ধরে রান্না করা, যাতে ভেতরের সুগন্ধ আর স্বাদ পাত্রের মধ্যেই ভালোভাবে মিশে যায়। আলুর দমের দম শব্দটি সরাসরি এই মুঘল কৌশল থেকেই এসেছে। বাংলায় আলুর দম কিন্তু একটু অন্যরকম। কলকাতায় এসে এই পদ পেল আরেকটা নতুন রূপ। অনেকে মনে করেন ১৮০০ শতকের শেষ দিকে যখন আলু বাংলায় জনপ্রিয় হয়ে উঠল, তখন এখানকার বাবুর্চিরা মুঘলদের দম ফক্ত পদ্ধতিটিকে আরো সরল করে নিলেন, দইয়ের পরিবর্তে আদা, জিরে আর টমেটো ব্যবহার করে, যা গ্রেভিটাকে দিল একটা টক ঝাল মিষ্টি স্বাদ। রান্নার পদ্ধতিও অনেক সরল হলো। সারা রাত ধরে রান্নার বদলে বাঙালিরা সেদ্ধ করা আলুকে কড়া করে ভেজে তারপর সাধারণ মশলা সহযোগে অল্প আঁচে দমে বসিয়ে দিল। তৈরি হলো আলুর দম। পর্তুগিজদের হাত ধরে ভারতে প্রবেশ করে মুঘলদের রান্নাঘর ঘুরে তারপর বাঙালি বাবুর্চিদের হাতে পড়ে এলো আলুর দম। এক প্লেট আলুর দমে এক প্লেট ইতিহাস। কেমন লাগলো জানাবেন? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না।